কম বেশি সবাই আমরা হাঁটি, কিন্তু সঠিক নিয়মে হাঁটার ফলে আমাদের কী কী উপকার হয় সেটা কি আমরা জানি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে হাঁটার সঠিক নিয়ম এবং হাঁটার উপকারিতা কী কী সেটা নিয়ে আলোচনা করব। হাঁটার সঠিক নিয়মগুলো জানি। 1. কোমর সোজা ও মাথা উঁচু রেখে হাঁটতে হবে। 2. সামনের দিকে তাকিয়ে হাঁটতে হবে। 3. কাঁধ ঢিলেঢালা ও স্বাভাবিক রাখতে হবে। 4. আরামদায়ক ও নরম জুতা পরে হাঁটতে হবে। 5. নিরাপদ ও সমান রাস্তা বেছে নিতে হবে হাঁটার জন্য। 6. হাঁটার আগে ও পরে 1 গ্লাস পানি পান করতে হবে। 7. গরমের সময় সুতি ও ঢিলেঢালা পোশাক পরে হাঁটতে হবে। 8. হালকা কিছু খেয়ে তারপরে হাঁটতে হবে। তারপরে হাঁটতে হবে। পেট ভরে খেয়ে হাঁটা যাবে না, অন্তত 45 থেকে 60 মিনিট পর হাঁটতে হবে। 10. হাঁটার উপকারিতা পেতে অবশ্যই সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন হাঁটতে হবে রুটিন মাফিক, এবং 30 থেকে 45 মিনিট ধরে হাঁটতে হবে যথেষ্ট পরিমাণ দ্রুত। আরও দুপুরে ভরা রোদে কখনো হাঁটা যাবে না, সকাল বা বিকেলের একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে। 12. হাঁটা শুরু করার প্রথম 5 থেকে 10 মিনিট এবং শেষের 5 থেকে 10 মিনিট আস্তে হেঁটে শরীরকে ওয়ার্ম আপ এবং ওয়ার্ম ডাউন করতে হবে। এতক্ষণ আমরা জানলাম হাঁটার সঠিক নিয়ম। এবার জানব সঠিক নিয়মে হাঁটার ফলে আমাদের শরীরে কী কী উপকারিতা হয়। হাঁটার উপকারিতা: 1. আপনি যদি নিয়মিত রুটিন মতো হাঁটেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে। 2. হাঁটার ফলে আপনার হার্ট ভালো থাকবে। 3. আপনার যদি কোলেস্টেরল বেশি বা উচ্চ রক্তচাপ থাকে, হাঁটার ফলে সেটা নিয়ন্ত্রণে আসবে। 40-এ যদি বুড়ি হতে না চান তাহলে নিয়মিত হাঁটুন, কারণ হাঁটার ফলে আপনার বার্ধক্য প্রতিরোধ করে এই হাঁটা। 5. হজম শক্তি বাড়াতে সাহায্য করে হাঁটা। আপনি নিয়মিত হাঁটলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। এখন ঘরে ঘরেই স্ট্রোকের রোগী আছে, মানুষ অল্পতেই স্ট্রোক করছে। তাই আপনি যদি সঠিক নিয়মে হাঁটতে শুরু করুন, হাঁটার ফলে আপনার স্ট্রোকের ঝুঁকিও অনেক অংশে কমে যাবে। 7. ডায়াবেটিক্সের ঝুঁকি কমায়। বর্তমানে ডায়াবেটিস একটা কমন রোগ, সবারই ডায়াবেটিক্স হতে পারে। তাই আপনি যদি ডায়াবেটিক্স থেকে বাঁচতে চান তাহলে নিয়মিত হাঁটুন, এবং যদি আপনার ডায়াবেটিক্স হয়েই যায়, ডায়াবেটিক্সের নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি প্রতিদিন নিয়ম করে হাঁটুন, তাহলে আপনার সুগার লেভেল ঠিক থাকবে। আর ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়। হাঁটার ফলে খোলা বাতাসে যদি আপনি নিয়মিত হাঁটেন তাহলে আপনার ফুসফুসের মধ্যে বায়ু চলাচল করতে সুবিধা হবে। এটা আপনার কর্মক্ষমতা বাড়াবে এবং আপনার ফুসফুসকে ভালো রাখবে। 9. নিয়মিত হাঁটার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। 10. নিয়মিত হাঁটার ফলে মানুষের স্মৃতিশক্তি উন্নত হয় বা স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আসুন আমরা সবাই হাঁটার অভ্যেস করি, সহজেই নিজেকে সুস্থ ও সুন্দর রাখি।